সুজি, বেসন এবং সাবুদানার তিনটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা বাচ্চাদের ব্রেকফাস্ট অপশন হিসেবে কিন্তু রাখতে পারেন। এর সাথে এগুলির উপকারিতাও কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলে দেব। প্রথমেই দেখে নিচ্ছি সুজির হালুয়া। সুজির এই রেসিপিটা কিন্তু আপনারা 8 মাসের ওপরের যে কোনো বাচ্চাকেই দিতে পারেন। তার জন্য প্রথমেই কড়াইয়ে একটুখানি ঘি দিয়ে নিয়েছি এবং একটা এলাচ থেতো করে কিন্তু দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। এবার ওর মধ্যে একটুখানি সুজি দিয়ে দেবো, যতটা পরিমাণ আপনার বাচ্চাকে খাওয়াবেন ততটা। এবার সুজিটাকে আমরা একটুখানি ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, যেহেতু এটা বাচ্চা খাচ্ছে, সুতরাং অল্প একটুখানি নাড়াচাড়া করে হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসলেই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল। মোটামুটি আপনারা হাফ গ্লাস মতো জল দিয়ে দেবেন এবং যতটা জল দিচ্ছেন ঠিক ততটা পরিমাণে কিন্তু এবার ওর মধ্যে আমরা দুধ দিয়ে দেব। এই দুধ এবং জলটাকে এবার কিন্তু আমাদের ফোটাতে থাকতে হবে। দেখুন দুধটা এবং জলটা কিন্তু বেশ ফুটে উঠেছে, সুজিটা সেদ্ধ হয়ে যাবে এই জলটাতেই এবং দুধের মধ্যে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটুখানি মিছরি। আপনারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করবেন, মিছরি দিয়েই খাবারটা তৈরি করার চেষ্টা করবেন, কারণ রিফাইন্ড সুগার বাচ্চাদের না দেওয়াটাই কিন্তু ভালো। এবার এটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে দেখুন এইরকম কনসিস্টেন্সি থাকা অবস্থায় কিন্তু আমরা নামিয়ে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে বাচ্চাকে সার্ভ করবেন। সুজির মধ্যে কিন্তু থাকে আয়রন, যা বাচ্চাদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এছাড়াও বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট, নার্ভ সিস্টেম ভালো করতে এবং ইমিউন সিস্টেম বাড়াতে কিন্তু সুজি সাহায্য করে থাকে। পরের রেসিপিটা আসছি, এটা হচ্ছে বেসনের চিলা। প্রথমেই আমরা একটু টমেটো কুচি নিয়ে নিলাম, তারপরে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, তারপরে গাজরটাকে আমরা গ্রেট করে নিয়েছি, একদম গ্রেটেড গাজর এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এগুলো সব কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে। আর আমরা 2 চামচ মতো এখানে বেসন দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু দিচ্ছি লবণ, আর দেব সামান্য পরিমাণ হলুদ এবং একদম 2-4টে মতো দিয়ে দেব এর মধ্যে কালো জিরে। দিয়ে এগুলোকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে মেখে নিতে হবে। জল দিয়ে এগুলো ভালো করে মাখার পরে দেখো আমার মনে হচ্ছে আরো একটু জল লাগবে, আমি জল দিলাম। আর সবজিটা বেশি লাগছে বেসনের তুলনায়, তাই আরেকটুখানি বেসন কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমার এটা রেডি হয়ে গেছে, আমি এবার এগুলোকে ফ্রাই করে নেব। প্রথমেই কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হওয়ার পরে আমি আস্তে আস্তে কিন্তু এই চিলাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, চামচে করে 1 চামচ 1 চামচ করে প্রত্যেকটা চিলা কিন্তু আমি বানিয়ে নেব। বেসন কিন্তু প্রোটিন রিচ হওয়ায় এটা বাচ্চাদের মাসেল স্ট্রং করতে খুবই সাহায্য করে থাকে। এটা যারা ভেজিটেরিয়ান রয়েছে তাদের কিন্তু একটা বেশ ভালো প্রোটিনের সোর্স। এটা কিন্তু আপনারা মাঝে মাঝে বাচ্চাদেরকে খাওয়াতেই পারেন। যে কোনো দিন বাড়িতে যদি ভেজ হয়, মাছ মাংস ডিম বাচ্চাকে দিতে পারছেন না, সেদিন কিন্তু এই বেসনের চিলাটা বানিয়ে বাচ্চাকে আপনারা সার্ভ করতেই পারেন। এটা খেতেও খুব টেস্টি হয়, বাচ্চারা কিন্তু এটা সহজেই খেয়ে নেবে। সুতরাং এটা অবশ্যই আপনারা ট্রাই করুন। 1 বছরের ওপরের বয়সী যে কোনো বাচ্চাকেই কিন্তু আপনারা এটা দিতে পারবেন। আজকের 3 নম্বর অপশন দেখাচ্ছি আম সাবু ক্ষীর। এই জন্য প্রথমেই কিন্তু আমি কিছুটা সাবুদানা জলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যতটা সাবুদানা দিয়েছি তার ডবল জল দিয়ে ওটা কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেও কিন্তু এটা হয়ে যাবে। এবার এটাকে একটা যে কোনো পাত্রে জল গরম করে সাবুদানাটা এবার জলের মধ্যে দিয়ে দেব। এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। এটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি আপনাদের বলে দিই সাবুদানার উপকারিতা কি।
সাবুদানাতে কিন্তু থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের ওয়েট গেইন করতে সাহায্য করে। বাচ্চারা আন্ডার ওয়েট হলে আপনারা কিন্তু অবশ্যই সাবুদানা দিন। দেখুন আমার সাবুটা কিন্তু ফুটে উঠেছে, আমি এবার এর মধ্যে 2 হাতা মতো দুধ দিয়ে দিলাম। এবার এটা কিন্তু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সাবুটা ট্রান্সপারেন্ট হচ্ছে। এবার আমার সাবুটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব এবং কমপ্লিট কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আমি দেখুন আম কেটে নিচ্ছি, আমের কিন্তু পাল্পটা বের করে নেব। যেহেতু আমি এটা 1 বছরের ওপরে বাচ্চাকে খাওয়াচ্ছি, তাই আমি এটা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আর গ্রাইন্ড করলাম না, এটা কিন্তু হাতের সাহায্যে বা চামচের সাহায্যে কিন্তু আপনারা স্ম্যাশ করে নিতে পারেন। আমি চামচ দিয়ে এটাকে স্ম্যাশ করে নিয়েছি, একটু একটু দানা দানা থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই, এটা কিন্তু 1 বছরের ওপরের বাচ্চা খেতেই পারবে। এবার কিন্তু এর মধ্যে ওই ঠান্ডা করে রাখা সাবুটা আমি মিশিয়ে দেব। আমার আজকের ভিডিও যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।